বোনেরা, আর এবার একটু থামুন। নিজের ভেতর থেকে একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞাসা করুন। সত্যিই কি যে মানুষকে ধরে রাখা হয় সে কি কখনো ফিরে আসে? তাই না? সে তো আরও দূরে পালায়। আর সত্যিটা হলো, যতটা পিছু নেওয়া হয় মানুষটি আপনাকে ততটাই হালকা বা সস্তা মনে করতে থাকে। তাই আজকের এই ভিডিও আপনাকে পিছু নেওয়া শেখাবে না। এই ভিডিও আপনাকে সেই উপায় দেবে যাতে সামনের জন নিজে থেকে থেমে ভাববে, এ তো বদলে গেছে। আর আপনি যখন সত্যিই বদলে যান না, তখন কাউকে ডাকতে হয় না, সে নিজেই আপনার দিকে টেনে আসে। তাই ভিডিওটি মাঝপথে ছেড়ে দেবেন না, কারণ আজকের এই 7টি পয়েন্ট আপনাকে এতটাই সামলে দেবে যে সামনের জন বাধ্য হয়ে ফেরার কথা ভাববে। তো চলুন প্রথম পয়েন্টে যাই, যেখানে শিখব নিজের কষ্ট দেখিয়ে নয়, বরং নিজের দাম বাড়িয়ে সামনের জনকে কিভাবে নাড়িয়ে দেওয়া যায়। তাকে বারবার মনে করাবেন না যে আপনি কষ্টে আছেন। দেখুন, একটা কথা খুব শান্তভাবে বুঝতে হবে। যখন কোনো মানুষ ছেড়ে চলে যায় না, তখন বুক ফেটে যায়, এটা আমি মানি। ঘুম ভেঙে যায়, খিদে কমে যায়, আর মনের ভেতর একটা প্রশ্নই চলতে থাকে, সে ফিরবে কবে? এবার মন দিয়ে শুনুন, এখানেই মেয়েরা সবথেকে বড় ভুল করে বসে। ভুলটা হলো, সে নিজের কষ্ট সামনের জনকে দেখাতে শুরু করে। কখনো মেসেজ দেওয়া, খুব মনে পড়ছে, কখনো এক লাইন, আমায় ছাড়া থাকছো কি করে, কখনো স্ট্যাটাসে দুঃখের কথা লেখা, কখনো কোনো বান্ধবীর মাধ্যমে বলানো সে ভালো নেই। ওপর থেকে মনে হয় এগুলো ভালোবাসা, কিন্তু সত্যি বলতে এটা ভালোবাসা নয়, এটা একটা অসহায়ত্বের আওয়াজ হয়ে যায়। আর সামনের জন আপনার এই অসহায়ত্ব খুব দ্রুত ধরে ফেলে। সে আপনার কষ্ট পড়ে না, সে আপনার অবস্থা পড়ে ফেলে। এখন ভাবুন, যে মানুষটি আপনাকে ছেড়ে গেছে, সে যদি দেখতে পায় আপনি ভেঙে পড়েছেন, তবে তার ভেতর কি জন্মাবে? তার মনে মায়া জন্মাবে না, জন্মাবে ভরসা। ভরসা যে এ এখনও আমাকে ছাড়া চলতে পারছে না, ভরসা যে এ এখনও ওখানেই থেমে আছে, ভরসা যে আমি যখন চাইব এ আবার আগের মতো হয়ে যাবে। আর ভাই, এই ভরসাটাই আপনার দাম কমিয়ে দেয়। একটা জিনিস পরিষ্কার বুঝুন, কষ্ট পাওয়া ভুল নয়, যন্ত্রণা হওয়া ভুল নয়, কিন্তু সেই যন্ত্রণাকে বারবার তার সামনে মেলে ধরাটাই ভুল। কারণ দুনিয়ার নিয়ম খুব সোজা। যে মানুষটি আপনাকে ছেড়ে গেছে, সে আপনার দুর্বলতা দেখে শক্তিশালী হয়। আপনি যত দুর্বলতা দেখাবেন, সে তত দূরে থাকবে। আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি, আপনি যদি রোজ তাকে দেখান যে আপনি ভেঙে পড়েছেন, তবে তার ফেরার দরকার কি? তার মনে হবে এ তো এখানেই আছে, যখন ইচ্ছা কথা বলে নেব। এখন আপনাকে কি করতে হবে? খুব সোজা কথা, আপনার কষ্টকে ভিক্ষা হতে দেবেন না। যন্ত্রণা থাকবে, কিন্তু আপনি নিজের শব্দ সামলান। মন কাঁদবে, কিন্তু নিজের পদক্ষেপ সামলান। কখনো কখনো মাঝরাতে হঠাৎ মন চায় একটা মেসেজ করি, জাস্ট জিজ্ঞেস করি, বলে দিই আমি ভালো নেই। ঠিক সেই মুহূর্তে নিজেকে একটা কথা জিজ্ঞেস করুন, এটা কি আমি শান্তি থেকে করছি না ভয় থেকে? যদি সেটা ভয় হয়, তবে থেমে যান, কারণ ভয় করা মেসেজ আপনাকে হালকা করে দেয়। আর শুনুন, আপনাকে পাথর হতে হবে না, আপনাকে শুধু সামলে থাকা শিখতে হবে। মানে আপনি ভেতর থেকে ভেঙে গেলেও বাইরে আপনার ব্যবহার যেন স্থির থাকে। আপনার উত্তর ছোট হোক, কিন্তু সম্মানের সাথে হোক। কারণ আসল প্রভাব সেখান থেকেই শুরু হয়, যেখানে সামনের জন এটা বুঝতে পারে না যে আপনি তাকে ছাড়াও এত সামলে আছেন কি করে। আর যখন সে বুঝতে পারে না, তখন সে ভাবতে শুরু করে। তার মনে প্রশ্ন জাগে, এ আগের মতো নেই কেন? এ এত শান্ত কি করে? এ কি সত্যিই এগিয়ে গেল? এটাই সেই জায়গা যেখানে আপনার অভাব বা ভ্যালু তৈরি হয়। তাই আজ থেকে একটা ছোট্ট নিয়ম করুন, আপনার কষ্ট আপনার ব্যক্তিগত ব্যাপার, তার সামনে আপনি শুধু স্থির থাকবেন। যেদিন থেকে আপনি নিজের কষ্ট দেখানো বন্ধ করে দেবেন, সেদিন থেকেই আপনার উপর তার দখল আলগা হতে শুরু করবে। চলুন এবার পরের পয়েন্টে যাই, যেখানে কথা হবে কিভাবে কল আর মেসেজ বন্ধ করে তার মনে অস্থিরতা তৈরি করা যায়। নম্বর 2, কল ও মেসেজ পুরোপুরি বন্ধ। দেখুন, এই দ্বিতীয় পয়েন্টটা শুনতে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এই কাজটা যদি ঠিকঠাক হয়ে যায়, তবে সামনের জনের ভেতর প্রথম অস্থিরতা এখান থেকেই শুরু হয়। যখন কোনো মানুষ আপনাকে ছেড়ে যায়, তখন মনের প্রথম প্রতিক্রিয়া খুব সোজা হয়। মন বলে একবার কথা বলি, একবার জিজ্ঞেস করি, সব পরিষ্কার করে নিই, আর একবার বুঝিয়ে দিই আমি ভালো নেই। কিন্তু এখান থেকেই ক্ষতি শুরু হয়, কারণ কল আর মেসেজ শুধু কথাবার্তা নয়, এগুলো আপনার অবস্থাটাকে জানিয়ে দেয়। এবার আপনি নিজে ভাবুন, আপনি যদি বারবার যোগাযোগ করতে থাকেন, তবে সে কি বুঝবে? সে এটাই বুঝবে যে আপনি এখনও ওখানেই আটকে আছেন। সে এটাই ধরে নেবে যে আপনি এখনও তার আশেপাশেই ঘুরছেন। আর যখন কোনো মানুষ এটা নিশ্চিত হয়ে যায় যে আপনি তাকে ছাড়া শান্ত থাকতে পারছেন না, তখন তার ফেরার কোনো তাড়া থাকে না। সে মনে মনে ভাববে, এ তো এখানেই আছে, যখন খুশি কথা বলে নেব। মন দিয়ে বুঝুন, এই পয়েন্টটি রাগের নয়, এটি অহংকারেরও নয়, এটি শুধুমাত্র আপনার সম্মান বাঁচানোর জন্য। কারণ আপনি যত নিজেকে বোঝাতে যাবেন, তত নিজেকে ছোট করবেন, আর আপনি যত ছোট হবেন, সামনের জন তত দূরে থেকেও শক্তিশালী অনুভব করবে। এখন একটা কথা পরিষ্কার করে নিন, না কল, না মেসেজ, না খোঁজখবর, কিচ্ছু না।
শুধু শান্ত হয়ে চুপ করে যান। আর এই চুপ করে থাকা কোনো খেলা নয়, এটা আপনার সেরে ওঠার প্রক্রিয়া, এটা আপনার শক্তি, এটা আপনার নিয়ন্ত্রণ। আর এই পর্যন্ত কথাগুলো যদি মনে ধরে থাকে, তবে একটা ছোট্ট কাজ করুন, ভিডিওটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। কারণ এখানে কথা শুধু মন ভোলানোর জন্য হয় না, এখানে কথা মনকে শক্তিশালী করার জন্য হয়। এখন আপনার মন আপনাকে ভয় দেখাবে, যদি সে চিরকালের মতো চলে যায়, তবে শুনুন, যে মানুষ আপনার সম্মান বোঝে সে আপনার নীরবতাও বুঝবে। আর যে মানুষ আপনার অবস্থা দেখে খুশি হয়, তার জন্য নিজেকে ছোট করা আপনার আত্মসম্মানের বিরুদ্ধে। একটা কথা মনে রাখবেন, যখন আপনি যোগাযোগ বন্ধ করেন, তখনই সামনের জনের মনে প্রশ্ন জাগে। কারণ এতদিন তার কাছে আপনার উপস্থিতি নিশ্চিত মনে হতো, এখন সেই নিশ্চয়তা ভেঙে যায়। তারপর তার মনে ধীরে ধীরে এটা চলতে থাকে, এ আর চুপ কেন, এ এত শান্ত হয়ে গেল কিভাবে, এ আগের মতো নেই কেন। আর এই প্রশ্নটাই তার ভেতর অস্থিরতা হয়ে দাঁড়ায়। কিন্তু মনে রাখবেন, চুপ থেকে শুধু থেমে থাকলে হবে না, চুপ থেকে এগিয়ে যেতে হবে। নিজের ঘুম ঠিক করুন, নিজের কাজে মন দেন, নিজের দিনটাকে ব্যস্ত রাখুন। কারণ আপনার নীরবতা তখনই কাজ করবে যখন আপনার ভেতর দৃঢ়তা থাকবে। তাই আজ থেকে ঠিক করে নিন, দূরত্ব সে বেছে নিয়েছে, আর শান্তি আপনি বেছে নেবেন। কারণ আপনি যত যোগাযোগ করবেন সে তত দূরে থাকবে, আর আপনি যত শান্ত থাকবেন সে তত ভেতর থেকে কেঁপে উঠবে। চলুন এবার পরের পয়েন্টে যাই, যেখানে শিখব কান্না আর রাগ ছেড়ে শান্তি বজায় রাখলে সামনের জনের মাথা কিভাবে গুলিয়ে যায়। নাম্বার 3, কান্না ও রাগ বন্ধ করুন, শান্তি বজায় রাখুন। দেখুন, এই তৃতীয় পয়েন্টটা খুব জরুরি, কারণ এখানেই বেশিরভাগ মানুষ নিজের ক্ষতি করে বসে। যখন কোনো মানুষ দূরত্ব তৈরি করে বা অন্য পথে চলে যায়, তখন ভেতরে একটা আগুন জ্বলে। আর সেই আগুন বাইরে বেরোনোর উপায় সাধারণত দুটোই হয়, হয় চোখের জল, না হয় রাগ। এবার আমি আপনাকে খুব স্পষ্ট কথা বলি, চোখের জলও ভুল নয়, রাগও মানুষেরই হয়। কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন কান্না আর রাগ আপনার ভাষা হয়ে দাঁড়ায়, যখন ওটাই আপনার চলন হয়ে যায়। কারণ কান্নায় মানুষ যেমন দুর্বল দেখায়, রাগ করলেও মানুষ দুর্বলই দেখায়। দুটোর মধ্যে পার্থক্য শুধু এতটুকুই, একটিতে কষ্ট বয়ে যায়, অন্যটিতে কষ্ট জ্বলে ওঠে। কিন্তু দুটোর মধ্যেই একটা জিনিস ভেঙে যায়, আর তা হলো নিয়ন্ত্রণ। এবার একটু মন দিয়ে বুঝুন, যে মানুষটি দূরত্ব তৈরি করেছে সে আপনার কথা ধরে না, সে আপনার অবস্থা পড়ে। সে দেখে আপনি সামলে আছেন নাকি নেই। কখনো এমন হয় না, রাতের বেলা মনটা ভার হয়ে যায় আর হাতটা নিজের থেকেই ফোনের দিকে চলে যায়। তারপর একটা মেসেজ লেখা হয়, এমন কেন করলে, এতদিন কোথায় ছিলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। সেই মুহূর্তে মনে হয় এটা পাঠিয়ে দিলে মনটা হালকা হবে। কিন্তু সত্যিটা হলো, ওই মেসেজ আপনার মন ভালো করে না, বরং আপনার মূল্য কমিয়ে দেয়। কারণ ওই মানুষটির আপনার কষ্টের কোনো ধারণা হয় না, সে শুধু আপনার নত হওয়ার ধরনটা বুঝে ফেলে। সে পরিষ্কার দেখতে পায় আপনি এখনও ওখানেই থেমে আছেন। আর যখন সে এই ভরসা পেয়ে যায় যে আপনি এখনও তার নাগালেই আছেন, তখন তার ফেরার তাড়া থাকে না। এখন রাগের বিষয়টা বুঝুন। অনেকে কাঁদে না, কিন্তু ভেতরের কষ্ট রাগ হয়ে বেরোয় আর বলে ফেলে, ঠিক আছে, আর ফেরো না, সব শেষ। কিন্তু সত্যিটা হলো, এই শব্দগুলো শক্তি দেখায় না, বরং ভেতরের চোট দেখায়। আর চোট দেখতেই সে বুঝে যায় আপনি এখনও নড়বড়ে অবস্থায় আছেন। তাই তৃতীয় পয়েন্ট খুব সোজা, কান্না রাগ বন্ধ করে শান্তি ধরুন। শান্তির মানে ভুল বুঝবেন না, শান্তির মানে এটা নয় যে মন পাথর হয়ে যাবে। শান্তির মানে শুধু এই যে কষ্ট যেন আপনার ভাষা নিয়ন্ত্রণ না করে। ভেতরে তুফান হতে পারে, কিন্তু বাইরে আপনি ভেসে যাবেন না। আর মনে রাখবেন, মানুষ সবথেকে বেশি সেই জিনিসটাকেই ভয় পায় যা সে বুঝতে পারে না। আপনি কাঁদলে সে সব বুঝে যাবে, রাগ করলে সে সব বুঝে যাবে, কিন্তু আপনি শান্ত থাকলে তার মাথা গুলিয়ে যাবে। সে ভাবতে বাধ্য হবে, এ এত শান্ত কেন, এ আগের মতো নেই কেন। একটা ছোট নিয়ম বানিয়ে নিন, যখন কিছু লেখার মন চাইবে, আগে নিজেকে জিজ্ঞেস করুন, এই পদক্ষেপটি শান্তি থেকে নিচ্ছেন নাকি অস্থিরতা থেকে। যদি অস্থিরতা হয় তবে থেমে যান, আর যদি সে নিজে কিছু লেখে তবে উত্তর দিন, কিন্তু আবেগে ভেসে গিয়ে নয়। উত্তর ছোট রাখুন, সোজাসুজি রাখুন, শান্ত রাখুন। সব ঠিক আছে, কাজ চলছে। তাই আজ থেকে ঠিক করুন, কষ্ট হবে, কিন্তু আপনার চলনে যেন তা না দেখা যায়। রাগ থাকবে, কিন্তু আপনার কথা যেন না বিগড়য়, কারণ শান্তিই আপনার আসল শক্তি। চলুন পরের পয়েন্টে যাই, যেখানে বুঝব নিজের জীবনকে এতটাই ব্যস্ত কিভাবে বানাতে হবে যাতে সামনের জন বুঝে যায় আপনি তাকে ছাড়াই এগিয়ে গেছেন। নাম্বার 4, নিজের জীবনে ব্যস্ত হয়ে যান। দেখুন, এই চতুর্থ পয়েন্টটি খুব সোজা, কিন্তু এটাই আপনার অভাববোধকে, মিসিং ভ্যালুকে হালকা ছেঁকে ভারী করে তোলে। একটা কথা মন দিয়ে বুঝুন, যখন কোনো মানুষ দূরে চলে যায় তখন শুধু মনে আঘাত লাগে না, আঘাত লাগে আপনার প্রতিদিনের রুটিনে।
কারণ সেই মানুষটি চলে গেল আর আপনার কাছে হঠাৎ অনেক সময় বেঁচে গেল। আর এই সময়টা যদি সামলানো না যায়, তবে এই সময়টাই আপনাকে ভেঙে দেবে। আপনি নিজে অনুভব করুন, সকালে চোখ খুললে সবার আগে তারই কথা মনে পড়ে, হাতে কাজ আছে কিন্তু মন পড়ে আছে অন্য কোথাও। রাত হলে মাথায় সেই পুরনো কথাগুলো ঘুরতে থাকে। ভেতর থেকে প্রশ্ন ওঠে, সে এমন কেন করল? এখন সে কি করছে? সে কি কখনো ফিরবে? আর শুনুন, এই প্রশ্নগুলো ভালোবাসার লক্ষণ নয়, এগুলো আপনার খালি হয়ে যাওয়া দুনিয়ার আওয়াজ। এটাই সবথেকে বড় বিপদ, কারণ আপনার দিন যখন ঢিলে ঢালা হয় তখন আপনার মস্তিষ্ক ওই মানুষের নামেই চলতে থাকে। আর যখন আপনার মস্তিষ্ক তার নামেই চলে, তখন সামনের জন পরিষ্কার দেখতে পায় আপনি এখনও ওখানেই আটকে আছেন। এটাই আপনার অভাবকে হালকা করে দেয়, কারণ সে মনে মনে ভাবে, এ তো এখনও আমার আশেপাশেই ঘুরছে, এ এখনও ফেঁসে আছে। আর যে মানুষকে এই ভরসা দেওয়া হয় যে আপনি থেমে আছেন, সে ফেরার কথা ভাবে না। আসল কথা শুনুন, আপনার অভাবের ওজন কান্নাকাটি দিয়ে তৈরি হয় না। আপনার অভাবের ওজন তৈরি হয় আপনার চলতে থাকা জীবন দিয়ে। যেদিন আপনার জীবনে গতি আসবে, সেদিন সামনের জন নিজে থেকে থেমে ভাববে। এবার আপনি জিজ্ঞেস করবেন, ব্যস্ত হব কিভাবে? খুব সহজ কথা, আপনার জীবনে 4টি জিনিস যোগ করুন। 1. কাজ। যে দায়িত্ব আপনার আছে তা আঁকড়ে ধরুন। শুরুতে মন বসবে না, কিন্তু সেই কাজই আপনাকে ধীরে ধীরে আবার তুলে দাঁড় করাবে। 2. শেখা। নতুন কিছু শিখুন যা আপনার ভেতর আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে। মানুষ যখন শিখতে শুরু করে তখন সে আর থেমে থাকে না, সে এগিয়ে যায়। 3. শরীর। একটু হাঁটুন, শরীর চর্চা করুন, ঘাম ঝরান। শরীর মজবুত হলে মনও মজবুত হতে শুরু করে। 4. রুটিন। আপনার জীবনে একটা সিস্টেম রাখুন, কখন ঘুম থেকে উঠবেন, কখন কাজ করবেন, কখন বিশ্রাম নেবেন। রুটিনই আপনাকে সেই সময় বাঁচাবে যখন আপনার মন এলোমেলো হবে। মনে রাখবেন, যেদিন আপনার দিনগুলো ভরে উঠবে, সেদিন আপনার মস্তিষ্ক থেকে ওই মানুষটা খালি হতে শুরু করবে। আর আপনার মস্তিষ্ক থেকে সে যত খালি হবে, তার মস্তিষ্কে আপনার জায়গা তত বেশি ভরে উঠবে। সে তখন ভাববে, এ চুপ আছে কিন্তু ভেঙে যায়নি, এ এগিয়ে যাচ্ছে কিন্তু দেখাচ্ছে না, এ আমাকে ছাড়াও চলছে। আর এখান থেকেই আপনার অভাববোধের ওজন বাড়ে। মনে রাখবেন, আপনাকে দেখাতে হবে না যে আপনি ঠিক আছেন, আপনাকে সত্যিই ঠিক হতে হবে। আর সত্যিই ঠিক হবার রাস্তা নিজের জীবনকে চালানোর মাধ্যমেই বেরোয়। চলুন এবার পরের পয়েন্টে যাই, যেখানে বুঝব শুধু পোস্ট করা নয়, বরং আসল উন্নতি কিভাবে সামনের জনকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। নাম্বার 5, লোক দেখানো করবেন না, সত্যিই এগিয়ে যান। দেখুন, এই পঞ্চম পয়েন্টটি শুনতে অনেকের ভালো লাগে, কিন্তু করাটা সবথেকে কঠিন। কারণ এখানে আপনাকে সামনের জনকে নয়, বরং নিজের মনকে সামলাতে হয়। যখন কোনো মানুষ ছেড়ে চলে যায়, তখন ভেতর থেকে একটা অস্থিরতা ওঠে। সেই অস্থিরতার একটাই উদ্দেশ্য থাকে, সে যেন যে কোনোভাবে আমাকে দেখে, সে যেন অনুভব করে, সে যেন আবার ভাবতে শুরু করে। আর সেই অবস্থায় মেয়েরা সবার আগে কি করে? সে দেখাতে শুরু করে। কখনো কোনো ছবি, কখনো কোনো গান বা কবিতার লাইন, কখনো কোনো স্টোরি, কখনো হাসি মুখের ফটো, যাতে সে দেখে এবং ভাবে, ও আচ্ছা, এ তো খুব সুখে আছে। মন দিয়ে বুঝুন, খুশি থাকা ভুল নয়, ঘোরাঘুরি করা ভুল নয়, নিজের জীবন বাঁচা ভুল নয়। ভুল তখন হয় যখন আপনি এই সব নিজের জন্য নয়, বরং তার জন্য করতে শুরু করেন। কারণ আপনি যখন কাউকে দেখানোর জন্য খুশি সাজেন, তখন সেই খুশি আপনার থাকে না, ওটা একটা চেষ্টা হয়ে যায়। আর সত্যি বলছি, কোনো মানুষ চেষ্টা দেখে ফেরে না। মানুষ তখনই নড়ে ওঠে যখন সে মনে করে, এ সত্যিই বদলে গেছে। লোক দেখানো কয়েকদিন কাজ করতে পারে, 2 দিন, 4 দিন বা 1 সপ্তাহ, কিন্তু লোক দেখানো কোনো স্থায়ী প্রভাব ফেলে না। কারণ বাইরে হাসি থাকলেও ভেতরে মন কাঁদছে। আর সামনের জন এই ব্যাপারটা খুব তাড়াতাড়ি ধরে ফেলে। সে মনে মনে ভাবে, এ খুশি নয়, এ শুধু আমাকে দেখাচ্ছে, এ এখনও আমার কথা ভাবছে। আর এই ভাবনা তার মনে অনুশোচনা আনে না, বরং তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় যে আপনি এখনও তার প্রভাবের মধ্যেই আছেন। তাই পঞ্চম পয়েন্ট খুব পরিষ্কার, দেখাবেন না, বরং হয়ে উঠুন। কারণ সত্যিই বদলে যাওয়া মানে আপনার পরিস্থিতি মজবুত হওয়া, আপনার সকালগুলো কর্মচঞ্চল হওয়া, আপনার দিন ব্যস্ত হয়ে উঠুক এবং আপনার রাত শান্ত হয়ে যাক। সত্যি বদলে যাওয়া মানে আপনার কণ্ঠে শান্তি চলে আসা, আপনার কথায় স্থিরতা আসা, আপনার চেহারায় এক স্থিতধী ভাব আসা এবং আপনার জীবনে ফোকাস আসা। কারণ আসল উন্নতি দেখা যায় না, অনুভব করা যায়। সেটা আপনার হাঁটা চলায় দেখা যায়, সেটা আপনার চোখে দেখা যায়, সেটা আপনার কম কথা বলায় ফুটে ওঠে। আর যখন সেই মানুষটা কিছুদিন পর দেখবে যে আপনি শান্ত আছেন, আপনি নিজেকে সামলে নিয়েছেন, আপনি ব্যস্ত আছেন, আপনি অভিযোগ করেন না, আপনি নিজেকে গুছিয়ে নিচ্ছেন, তখন তার ঘুম হারাম হয়ে যাবে।
কারণ এখন তার মনে একটা ভয় দানা বাঁধবে। সে এখন আমাকে ছাড়াও চলছে, সে এখন আগের মতো নেই, তবে কি সে সত্যি সত্যি হাতের বাইরে চলে গেল? আর এই ভয়টাই তার ভেতরে আপনাকে নিয়ে তোলপাড় সৃষ্টি করবে। আর যদি এই কথা আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, তবে একটা কাজ করুন, এই ভিডিওটি সেই মেয়ের সাথে শেয়ার করুন যে আজও কাউকে দেখানোর জন্য নিজেকে ভেঙে চুরমার করছে। কারণ অনেক সময় একটি সঠিক কথা কাউকে সামলে নিতে সাহায্য করে। মনে রাখবেন, আপনাকে কাউকে জ্বালানোর জন্য বদলাতে হবে না, আপনাকে কাউকে দেখানোর জন্য বদলাতে হবে না, আপনাকে বদলাতে হবে যাতে আপনার জীবন আবার আপনার নিজের হাতে ফিরে আসে। পয়েন্ট 6, সে কথা বললে সাথে সাথে গলে যাবেন না। চলুন এবার পরের পয়েন্টে যাই, যেখানে বুঝব যে সে যখন আবার কথা বলবে তখন সাথে সাথে গলে যাওয়া যাবে না। শান্ত থেকে নিজের দাম কিভাবে বজায় রাখতে হয়। দেখুন, এই ষষ্ঠ পয়েন্টটি আসলে সবথেকে কঠিন, কারণ বাকি সব কথা তো মানুষ বলে ফেলে, কিন্তু এটাই সেই জায়গা যেখানে মন এক পলকেই আবার আগের মতো হয়ে যায়। এখন সেই মুহূর্তটির কথা ভাবুন। অনেক দিন ধরে আপনি চুপ ছিলেন, অনেক দিন ধরে আপনি নিজেকে আটকে রেখেছিলেন, অনেক দিন ধরে আপনি নিজের ভেতরে যুদ্ধ করছিলেন। তারপর হঠাৎ ফোনের স্ক্রিনে একটা মেসেজ এলো, এক লাইনের, কেমন আছো, অথবা কি করছো। আর সত্যি করে বলুন, ওই এক লাইনের পর ভেতরে যে তোলপাড় শুরু হয় তা এতই তীব্র যে মানুষ নিজেকে সামলাতেই পারে না। মন বলে, দেখো মনে তো রেখেছে, হৃদয় বলে, চলো এবার সব ঠিক হয়ে যাবে। আর ঠিক এখান থেকেই ভুলটা শুরু হয়। ভুলটা কি? মেসেজ এলো আর আপনি সেই মুহূর্তেই আপনার পুরো ভালোবাসা উজাড় করে দিলেন, আপনি সেই মুহূর্তেই আপনার পুরো সময় দিয়ে দিলেন, আপনি সেই মুহূর্তেই আপনার সব অস্থিরতা দেখিয়ে দিলেন। মানে সেই পুরনো কায়দায় লম্বা উত্তর, দ্রুত উত্তর, আর তারপর একটার পর একটা কথা, যেন কতদিনের জমানো সব কিছু একসাথে বেরিয়ে এলো। এখন আমার কথা শুনুন, এই যে সামনের মানুষটি মেসেজ দেয় না, প্রতিবার তার মানে ফিরে আসা নয়। অনেক সময় সে শুধু এটা দেখতে আসে যে আপনি এখনও আগের মতোই আছেন কিনা, আপনি এখনও অতটাই সহজে গলে যান কিনা, আপনি এখনও অতটাই দ্রুত সহজলভ্য হয়ে যান কিনা। আর যদি আপনি সেই প্রথম কথোপকথনেই আবার আপনার সব কিছু দিয়ে দিলেন, তবে তার মনে একটা কথা গেঁথে যায়, এ তো এখনও সেই আগের মতোই, এ তো এখনও আমার ইশারাতেই চলে। এখন আপনাকে বুঝতে হবে, আপনাকে রুক্ষ হওয়া চলবে না, আপনাকে ঠান্ডা হওয়া চলবে না, আপনাকে খোঁচা দেওয়া চলবে না, আবার আপনাকে আবেগপ্রবণ হয়ে ভেসে যাওয়ারও চলবে না। শুধু একটা কাজ করতে হবে, শান্ত থাকা এবং নিজের শব্দগুলোকে ছোট রাখা। কারণ ভালোবাসার মানে এই নয় যে আপনি প্রতিবার নিজেকে সস্তা করে দেবেন। ভালোবাসার মানে এই নয় যে সামনের জন আসবে আর আপনি ভেঙে পড়বেন। এখন ধরুন সে লিখল, কেমন আছো, তখন উত্তর কি হওয়া উচিত? শুধু এটুকুই, আমি ঠিক আছি, বা সব ঠিক চলছে, ব্যাস এটুকুই। এবার এই উত্তরের মধ্যেই আপনার শক্তি লুকিয়ে আছে, কারণ এখানে আপনি পালিয়ে যাচ্ছেন না, আপনি নিজেকে সামলাচ্ছেন। আর যখন আপনি নিজেকে সামলে উত্তর দেন, তখন সামনের জন সেখানেই থমকে যায়, তার মাথা সেখানেই আটকে যায়। সে ভাবে, সে এত শান্ত কিভাবে, সে আগের মতো নেই কেন? এটাই তো চাই। আপনাকে সামনের জনের মনে একটা তোলপাড় রেখে আসতে হবে, আপনাকে এটা দেখাতে হবে যে এখন আর আপনাকে সহজে পাওয়া যাবে না। আগে কি হতো, একটা মেসেজ আর আপনি হাজির, একটা কল আর আপনি গলে গেলেন, একটা ছোট কথা আর আপনি সব ভুলে গেলেন। এখন আর তা হবে না। এখন আপনি কথা বলবেন কিন্তু নিজেকে হারিয়ে নয়, এখন আপনি জবাব দেবেন কিন্তু দৌড়ে গিয়ে নয়, এখন আপনি নরম থাকবেন কিন্তু দুর্বল হবেন না। আর শুনুন, এই জিনিসটাই সামনের জনকে ভেতর থেকে নাড়িয়ে দেয়, কারণ এখন তার মনে হতে থাকে যে সে আর আমার বশে নেই, সে হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এই উপলব্ধিটাই তাকে আবার কাছে টেনে আনে। তো মনে রাখবেন, যখন সে কথা বলবে আপনি পুরনো সেই মেয়েটি হয়ে যাবেন না, আপনি জবাব দিন কিন্তু নিজের মান বজায় রেখে। এটাই সেই পরিবর্তন যা আপনার অভাবকে তার কাছে বাধ্যবাধকতায় পরিণত করে। পয়েন্ট 7, এতটাই বদলে যান যে সে নিজে ভয় পেয়ে যায়। চলুন এবার শেষ পয়েন্টে যাই, যেখানে কথা হবে সেই চূড়ান্ত স্তরের, যা দেখে সামনের জন নিজেই ভয় পেয়ে যাবে, এবং সেই ভয় থেকেই সে আবার আপনার দিকে টেনে আসবে। দেখুন, এই শেষ পয়েন্টটি সব থেকে ভারী, কারণ এই পয়েন্টটি আপনাকে তার কাছে ফিরিয়ে নিয়ে যায় না, এই পয়েন্টটি আপনাকে আপনার নিজের কাছে ফিরিয়ে আনে। আর যখন কোনো মেয়ে নিজের কাছে ফিরে আসে, তখন পৃথিবীর কোনো মানুষ তাকে হালকাভাবে নিতে পারে না।
এখন একটা কথা খুব শান্তভাবে বুঝুন, সামনের জনের সবথেকে বেশি অস্থিরতা কখন হয়? যখন সে বুঝতে পারে যে এই মেয়েটি এখন আর আমার ক্ষমতার মধ্যে নেই। কারণ সত্যিটা হলো, মানুষ সম্পর্ক ছেড়ে দেয় কিন্তু কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ছেড়ে যায় না। তারা দূরে চলে যায় ঠিকই, কিন্তু মনের গভীরে এই আশা রাখে যে আপনি সেখানেই দাঁড়িয়ে থাকবেন। তারা ভাবে আপনি কাঁদতে থাকবেন, আপনি মনে করতে থাকবেন, আপনি অপেক্ষা করতে থাকবেন এবং কোনো না কোনো দিন আবার নত হবেন। কিন্তু ভাই বা বন্ধু, যেদিন আপনি মাথা নত করা বন্ধ করে দেবেন, সেদিন তার ভেতরে কিছু একটা ভেঙে যাবে। আর সেই জিনিসটা হলো তার অহংকার, তার অভ্যাস এবং তার আত্মবিশ্বাস। এখন মন দিয়ে শুনুন, আপনাকে তাকে টানতে হবে না, আপনাকে তাকে মানাতে হবে না, আপনাকে তাকে প্রমাণ করতে হবে না। আপনাকে শুধু এটুকুই করতে হবে যে আপনি এতটাই স্থির হয়ে যাবেন যে সামনের জন নিজেই আপনার প্রতি আকর্ষিত হয়ে আসবে। আর স্থিরতা মানে বুঝুন, এটা কোনো নকল ঠান্ডা মেজাজ নয়, এটা দেখানোর মতো কোনো নিয়ন্ত্রণ নয়, এটা হলো ভেতর থেকে মজবুত হয়ে যাওয়া। মানে আজ যদি তার কথা আপনার মনেও পড়ে, তবুও যেন আপনি ভেঙে না পড়েন। যদি সে হঠাৎ অনলাইনেও আসে, তবুও যেন আপনার মধ্যে অস্থিরতা কাজ না করে। যদি কেউ তার কথা তুলেও দেয়, তবুও যেন আপনি বিচলিত না হন। কারণ এখন আপনার পৃথিবী সেই মানুষটাকে দিয়ে চলে না, এখন আপনার পৃথিবী চলে আপনার সিদ্ধান্তে। আর এটাই সামনের জনকে ডরায়, কারণ আগে সে জানতো আপনাকে কোন জিনিসটা দিয়ে দুর্বল করতে হবে। আগে সে জানতো একটা ছোট্ট মেসেজ দিলেই আপনি গলে যাবেন, কিন্তু এখন তার মেসেজও আপনাকে ভাঙতে পারে না, তার নীরবতাও আপনাকে নাড়াতে পারে না, তার দূরে থাকাও আপনাকে আটকাতে পারে না। আর যখন এমনটা হয়, তখন সামনের জন প্রথমবার অনুভব করে যে সে কাউকে ছেড়ে আসেনি, সে বরং একজন মানুষকে চিরতরে হারিয়ে ফেলেছে। এখন এখানে সবথেকে জরুরি কথাটি শুনুন, আপনার বদলে যাওয়া আপনার পোশাকে দেখা যাবে না, আপনার বদলে যাওয়া আপনার সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা যাবে না, আপনার বদলে যাওয়া আপনার কোনো ক্যাপশনে ফুটে উঠবে না। আপনার বদলে যাওয়া আপনার চোখের স্থিরতা বলে দেবে, আপনার কণ্ঠস্বরের শান্তি বলে দেবে, আপনার উপস্থিতির গুরুত্ব বলে দেবে। আর যখন সামনের জন এই সব কিছু দেখে, তখন সে ভয় পায়। কিসের ভয়? এই ভয় যে আপনি আর কখনো সেই পুরনো রূপে ফিরে আসবেন না, আপনি আর কখনো সহজলভ্য হবেন না, আপনি আর প্রতি মুহূর্তে তার জন্য হাজির থাকবেন না। আর এই ভয়টাই ধীরে ধীরে তার ভেতরে একটা বাধ্যবাধকতা তৈরি করে। সে ভাবে, যদি সে আরও এগিয়ে যায় তবে আমি কোথায় থাকব? যদি সে সত্যি বদলে যায় তবে তো আমি আর কোনো সুযোগ পাবো না। আর ভাই, এটাই সেই জায়গা যেখান থেকে ফিরে আসা শুরু হয়। কখনো সে বাহানা করে কথা বলবে, কখনো খোঁজ নেবে, কখনো হঠাৎ পুরনো স্মৃতি মনে করাবে, কখনো আপনার দিকে ছুটে আসবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আপনাকে সেই ফিরে আসাকে কোনো জয় বলে মনে করলে চলবে না। আপনাকে সেই ফিরে আসাকে শুধু একটা সংকেত হিসেবে নিতে হবে যে এখন আপনার দাম সে বুঝতে শুরু করেছে। তো শেষ কথা হলো, আপনি তাকে ফিরিয়ে আনার জন্য বদলাচ্ছেন না, আপনি নিজেকে বাঁচানোর জন্য বদলাচ্ছেন। আর যখন আপনি নিজেকে বাঁচিয়ে নেন, তখন সামনের জন নিজেই পেছন ফিরে তাকায়। এটাই পয়েন্ট 7-এর আসল খেলা। এতটাই বদলে যান যে সে ফিরে আসার আগে নিজেই নিজেকে ভয় পায়। দেখুন, এই ভিডিওর আসল সত্য এটাই যে কাউকে ফিরিয়ে আনার উপায় তার পেছনে দৌড়ানো নয়। ফিরে আসা তখনই ঘটে যখন সামনের জন এটা অনুভব করে যে আপনি আর সেই জায়গায় দাঁড়িয়ে নেই যেখানে সে আপনাকে ছেড়ে গিয়েছিল। আজ আপনি যে 7টি কথা শিখলেন, এগুলো কোনো চালাকি নয়, এগুলো আপনার মর্যাদা বাঁচানোর উপায়। কারণ যেদিন আপনি নিজেকে সামলে নেন, সেদিনই সামনের জন প্রথমবার ভাবে যে এই মেয়েটি এখন আর আগের মতো সহজ নেই। আর এটাই সেই মুহূর্ত যেখানে তার ভাবনা বদলায়, তার অহংকার ভেঙে যায় এবং তার ফিরে আসা শুরু হয়। এখন আমি আপনার থেকে শুধু একটা ছোট কাজ চাই। নিচে কমেন্টে শুধু এটুকু লিখে দিন, এখন আর পিছু নেওয়া নয়, এখন বদল। কারণ যখন আপনি এই লাইনটা লেখেন, তখন আপনি নিজেকে মনে করিয়ে দেন যে এখন আর আগের মতো দুর্বল হওয়া যাবে না। আর শুনুন, যদি এই ভিডিওটি আপনার মনকে একটুও সামলে দিতে পেরে থাকে, তবে চ্যানেলের বাকি ভিডিওগুলো অবশ্যই দেখুন, কারণ সেখানে আপনি নিজের শান্তি, নিজের সম্মান এবং নিজের শক্তি ফিরে পাওয়ার আরও স্পষ্ট পথ খুঁজে পাবেন। তো মনে রাখবেন, শোরগোল নয় নীরবতা, কথা নয় পরিবর্তন, আর পিছু নেওয়া নয় নিজের ওপর খেয়াল। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটি শক্তিশালী কথার সাথে।